প্রিয় শিক্ষার্থী, আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা এখন আগের ক্লাসে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আমরা বাদ দিয়েছি, সেটা আমরা এখন দেখি। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি? 1 নম্বর, একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ। একটা ম্যাট্রিক্স এ, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তার আবার ট্রান্সপোজ যদি করি তাহলে আমরা এ ম্যাট্রিক্সটা পাবো। 2 নম্বর, এ প্লাস বি এর ট্রান্সপোজ, এ প্লাস বি এর ট্রান্সপোজ অথবা এ মাইনাস বি এর ট্রান্সপোজ সমান সমান হল ট্রান্সপোজ অফ এ প্লাস মাইনাস ট্রান্সপোজ অফ বি। 3 নম্বর হলো এ বি এর গুণফলের ট্রান্সপোজ, বি এর ট্রান্সপোজ গুণন এ ট্রান্সপোজ। এই 3টা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এটা মনে রাখবা, এটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে যাব প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্স এ এবং এর ট্রান্সপোজ অফ এ যদি সমান হয় তাহলে এ কে প্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, এখানে আমরা মুখ্য কোণে 1 2 3 নিলাম, এখানেও 3 নিলাম, এখানেও 3 নিলাম, এখানে 4 নিলাম, এখানে 4 নিলাম, এখানে 6 নিলাম, এখানে 6 নিলাম। এবার এটা আমরা ট্রান্সপোজ বের করবো। অতএব ট্রান্সপোজ অফ এ, তাহলে কি হবে দেখো, 1 3 4, প্রথম কলামকে প্রথম সারি করছি, এবার দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, 3 2 6 4 6 3। তাহলে দেখো এই যে ম্যাট্রিক্সটা পেলাম কার সমান? এ এর সমান। কাজে এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আমরা আসবো বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপর কি আসবো? বিপ্রতিসম ম্যাট্রিক্স। যদি এ সমান সমান হলো -80 হয় তাহলে এ কে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। বিপ্রতিসম ম্যাট্রিক্স বলে। যেমন এ ম্যাট্রিক্স আমরা লিখি 0 0 0, এখানে 2 দিলে এখানে -2 দিব, এখানে যদি 4 দিই তাহলে এখানে -4 দিব, এখানে যদি 6 দিই তাহলে এখানে -6 দিব। এবারে ট্রান্সপোজ নিয়ে, অর্থাৎ ট্রান্সপোজ অফ এ, তাহলে দেখো 0 প্রথম কলামকে প্রথম সারি বানাবো, তাহলে 0 2 -4, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি -2 0 6, তারপরে হলো 4 -6 0। তাহলে এখানে কত? আমরা মাইনাসটা কমন নিই, তাহলে 0 -2 6, তারপরে 2 0 -6 0 2, এটা 4 হবে। এরপরে দেখো এখানে হবে -4 6 0। তাহলে এটা আমাদের কি ছিল? এটা ছিল এ ম্যাট্রিক্স, এটা হলো মাইনাস। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা লিখতে পারি এ সমান হলো -80। তাহলে এখন এ ম্যাট্রিক্সটাকে বলা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। এরপরে আমরা চলে যাব উপ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্স আমরা 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিই, এ 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্স থেকে যে কোনো সংখ্যক সারি এবং যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্স পাবো। যেমন আমরা যদি এই কলাম এবং এই সারি এবং এই কলাম বাদ দিই
তাহলে আমরা ধরলাম A1 ম্যাট্রিক্স পেলাম 5 6 8 9। একইভাবে আমরা যদি দ্বিতীয় কলাম বাদ দিই তাহলে আমরা A2 সমান পেলাম হলো 6 9, এই একটা কলাম ম্যাট্রিক্স পেলাম। একইভাবে যদি আমরা আগেরগুলো ঠিক রেখে তৃতীয় সারি বাদ দিই তাহলে আমরা A3 পাবো হলো 1 2 3 4 5 6। এই সবগুলোকেই বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তাহলে আমাদের উপম্যাট্রিক্স গেল। তাহলে এরপর আমরা আসবো শূন্য ঘাতে। এই একটা ম্যাট্রিক্স নিব, এই একটা ম্যাট্রিক্স নেব 1 -1 1 -1। একে আমরা গুণ করব, এই স্কোয়ার বের করব a ইন্টু a। তোমাদেরকে গুণ এখনো শেখানো হয়নি, গুণটা আমরা শেখাবো। তারপর তার আগেই আমরা একটু গুণ করি 1 -1 1 -1 1 -1 1 -1। এখন আমরা যদি সারি কলাম পদ্ধতিতে গুণ করি তাহলে 1 -1, আবার এখানে আবার আমরা যদি এ করি -1 +1, এখানে 1 -1 -1 +1, তাহলে এখানে আসলো কি 0 0 0 0। তাহলে দেখা যাচ্ছে এই স্কোয়ার সমান হলো আমরা শূন্য ম্যাট্রিক্স পেলাম। তাহলে এইটাকে বলা হচ্ছে শূন্য ঘাতি। তাহলে এ এর সর্বনিম্ন যে সূচক, তার মানে এখানে এ স্কোয়ার অর্থাৎ এর সূচক হলো 2 পাইছি, 2 এর জন্য আমরা একটা জিরো ম্যাট্রিক্স পাইছি। তাহলে এই 2 এর জন্য একে, 2 সূচকের জন্য একে শূন্য ঘাতি ম্যাট্রিক্স বলে। এইবার আমরা চলে আসবো অভেদ ঘাতি। অভেদ ঘাতি মানে এ স্কোয়ার সমান আই হবে। অভেদ ঘাতি, অভেদ ঘাতি। তাহলে এ একটা ম্যাট্রিক্স নিব, এ একটা ম্যাট্রিক্স আমরা নিই 2 3 -1 -2। তাহলে এখন এ স্কোয়ার বের করি, এ স্কোয়ার এ ইন্টু এ। তাহলে দেখি কত হয় 2 3 -1 -2 2 3 -1 -2। আমরা আগামী ক্লাসে, তৃতীয় ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো আমরা শিখব। তখন আমরা তোমাদেরকে বিস্তারিতভাবে গুণটা শিখাই দেব। তাহলে এখানে দেখো আমাদের আসতেছে 4 -3, এখানে আসতেছে 6 -6, এখানে আসতেছে -2 +2, আর এখানে আসতেছে -3 +2। তাহলে এখানে আসতেছে -3 +4। তাহলে এখানে দেখো আসতেছে 1 0 0 1, তার মানে হলো আই। তাহলে একটা ম্যাট্রিক্স যদি আমরা এই নেই এবং এই স্কোয়ার সমান যদি আই হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে তাকে আমরা বলছি অভেদ ঘাতি। তাহলে এরপরে আমাদের বাকি থাকবে হলো সমঘাতি। সমঘাতি হলো এ একটা যদি বর্গ ম্যাট্রিক্স হয় এবং এ স্কোয়ার সমান যদি এ হয় তাহলে একে সমঘাতি ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমরা আসি এ সমান হলো 1 0 0 1, তাহলে অতএব এ স্কোয়ার সমান 1 0 0 1 1 0 0 1। তাহলে আমরা যদি গুণ করি সারি কলাম পদ্ধতি, এটার সাথে এটার গুণ করব, তাহলে 1 + 0, এরপরে হলো 0 + 0, তারপরে হলো 0 প্লাস হলো 0, এরপরে হলো 0 + 1। তাহলে কি আসবে 1 0 0 1। তাহলে এই কি সমান, এ স্কোয়ার সমান আমরা কি পেলাম, এ স্কোয়ার সমান আমরা এ পেলাম। তাহলে এই এ স্কোয়ার সমান যদি এ হয় তাহলে এ কে বলা হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো তাহলে ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ আমরা সুন্দরভাবে আমরা আলোচনা করলাম। তোমরা আমাদের এই ক্লাসগুলি দেখবে এবং কমেন্টে আমরা আমাদের যে লেকচার শিট পুরোটাই আমরা দিয়ে দিব। তোমাদের কষ্ট করে লিখতে হবে না, তোমরা ক্লাসগুলি শুধু শুনবে আর কমেন্ট থেকে আমরা যে লেকচার শিটটা PDF আকারে দিয়ে দেবো সেটা তোমরা ডাউনলোড করে নিলেই
তোমরা ক্লাসগুলি সুন্দরভাবে বুঝতে পারবে। ভবিষ্যতে ক্লাসগুলি আরও সুন্দর হবে। সে কীভাবে সুন্দর করা যায় এই বিষয়ে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখবে, হোয়াটসঅ্যাপে দিতে পারবে। আমরা সেই আলোকে ক্লাসকে আরও সুন্দর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।